ভগবান অনাদিরাদি গোবিন্দ, তার দৃষ্টি কার উপরে পড়ে গো? হয়তো বা ভগবান সবকিছু দেখে না? অন্তর্যামী রূপে ভগবান সকলের ভিতরেও আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন দিকে কোথায় কি হচ্ছে ভগবান সবকিছু জানেন, সবকিছু দেখেন। কিন্তু বিশেষভাবে ভগবানের দৃষ্টি পড়ে কাদের উপরে? যারা হৃদয় থেকে দুইটা জিনিসকে মানতে পেরেছে, যারা হৃদয় থেকে দুইটা জিনিসকে ধারণ করতে পেরেছে, আমার ভগবানের দৃষ্টি তাদের উপরেই পড়বে। এর মধ্যে প্রথম হলো যাদের হৃদয়ে কোনো অহংকার নাই। যাদের হৃদয়ে অহংকার আছে, ভগবানের দৃষ্টি তার উপরে কোনোদিন পড়বে না, সে যাই করুক না কেন। এই কারণে নিবেদন, আপনারা যারা এসেছেন কোনো কারণে, নিজের সৌন্দর্য হোক, নিজের জ্ঞান হোক, নিজের রান্না হোক, কীর্তনে পারদর্শী হও, কুলে পারদর্শী হও, পরিবেশনও পারদর্শী হও, প্রেজেন্টেশনও পারদর্শী হও, কখনো যেন কোনো পরিস্থিতিতে যদি বিন্দু পরিমাণে অহংকার হয়তোবা প্রকাশ করো না, মনে মনে আছে, তথাপি জেনে রাখো ভগবানের দৃষ্টি পড়বে। আজকে যদি আমি কাউকে না বলে মনে মনে যদি আমি ভাবি আমি অনেক কিছুই জানি, আমি কথা ভালো বলি, তাহলে বুঝতে হবে, আমারও বুঝতে হবে যে আমার মনের বিষয়টা হয়তো তারা জানে না, কিন্তু জানে কি ভগবান। দৃষ্টি পড়বে আমার উপরে, কখনোই দৃষ্টি পড়বে না আমার। এই জন্য সব সময় এই সঙ্গের আশ্রয়। সঙ্গটা মানে কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ একান্তভাবে করা প্রয়োজন। যখন আপনি সঙ্গ করবেন তখন আপনার বারংবার মনে পড়বে আরে আমার থেকে সে অনেক জ্ঞানী। আজকে আমি যদি এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধতাকে হয়তো বা মনে হবে অনেক কিছুই জানি, যখন আমি একটু গণ্ডিটা পার হয়ে অন্যদিকে যাব, আমি দেখবো আমার থেকে আরো বড় জ্ঞানী। এই জন্য মহাজন বলছেন সঙ্গের আশ্রয়ে থাকো, সঙ্গ কখনো ছেড়ো না। যদি সঙ্গ ছাড়ো বুঝতে হবে তোমার পতন নিশ্চিত, তোমার পতন নিশ্চিত। একবার আজকে এই জায়গায় একটু মা মন দিয়ে একটু শুনে যাও, আমাদের এটা বিশেষভাবে জানা প্রয়োজন। এত কিছু করছো, এটাই তো জানা প্রয়োজন, তার দৃষ্টি কি আমার উপরে আছে? থাকবে। প্রথম, অহংকার করা যাবে না। বলছেন মহাজন, অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। নিজেকে এমন ভাবে রাখতে হবে যেন অহংকার না আসে। সর্বদা আমি বলবো আমার একটাই পরিচয়, ভক্ত বৈষ্ণবের দাস, অন্য কোনো পরিচয় নয়। আমি ভক্ত বৈষ্ণবের চরণে পড়ে আছি, যদি তারা কৃপা করে আমাকে গোবিন্দের চরণে নিয়ে যায়, আমি আর কিছু জানি না। এই জন্য মা বিশেষভাবে জানা প্রয়োজন, ভক্ত বৈষ্ণবের চরণে নিজেকে আশ্রয়ে নিতে হবে। এই কথাটা বুঝেন তো আপনারা সবাই? আশ্রয় মানে তো বুঝেন। মহাজন কি বলছেন? আশ্রয় ছাড়া যদি কৃষ্ণ বজে সে কোনোদিন কৃষ্ণকে পাবে। আশ্রয় লিয়া কৃষ্ণ বজে তারে কৃষ্ণ নাহিতে যে। ঘরে বসে বললে হবে না। এই জায়গায় মহাজন কি বলছেন? আর বাকি সব মরে অকারণে। বাকি কি মরে? সবাই। আমি বারংবার কথার মধ্যে বলি আশ্রয় থাকতে হবে, আশ্রয় লইয়া কৃষ্ণ ভজন করতে হবে, শাসনে থাকতে হবে, না হলে ভজন হয় না। নিজেরই মনে হবে অনেক কিছু করে, অনেক কিছু জানি। যখন শাসনে থাকবেন, টাইম টু টাইম আপনার ভজন হবে, টাইম টু টাইম আপনার কার্য হবে। এখন উঠতে হবে, এখন ওঠার পরে স্নান করার পরে গোবিন্দ কর্ম আদি করতে হবে। আর শাসনে না থাকলে যা করবো একটু পরেই করি, ভজন তেমন কিছু হবে না। এই জন্য মা শাসনে থাকা আমাদের একান্তভাবে প্রয়োজন। তো এই জায়গায় কথা বলো না রাধেশ্যাম। তো এই জায়গার মধ্যে একান্তভাবে বলছেন ভগবানের দৃষ্টি তোমার উপরে যদি পড়ে, বুঝার লক্ষণ তোমার হৃদয়ে অহংকার থাকবে না। দ্বিতীয় কথা বলছে মা সংযম। সংযম মানে কি? কর্ণ সংযম, চক্ষুর সংযম, জিহ্বা সংযম, হস্ত সংযম, উপস্থ সংযম, পায়ু সংযম, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। বেশি কথা বলা যাবে, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে। পূজ্যশ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজ ওনার বাণী, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা বলে। বাবা বলছেন বেশি কথা বলা যাবে না। এখন আমি ভাবি এক জায়গায় যদি আমার যাওয়া হয় 2 ঘন্টা 3 ঘন্টা আমার কথা আজে বাজে, যদি কৃষ্ণ কথা হয় তাকা যাবে, যদি গৌর কথা হয় তাকা যাবে, আর যদি গৌর কথা না হয় মা
যদি কোনো বিষয়ে অন্যের বিষয়ে আলোচনা হয়, মায়েদের চরণে নিবেদন, এখনো যে সময়টা প্রায় শেষের দিকে, এখনো যে সময়টা আছে মা, নিজেকে শুধরানোর চেষ্টা আমাদেরই কিন্তু করতে হবে। একবার রাধে রাধে। আমাদের শুধরানোর চেষ্টা আমাদেরই করতে হবে। তুমি অন্যটা দেখো, কোনো লাভ হবে না গো বলে এটা দেখতে নাই। তোমার চেষ্টা থাকবে তোমার কতটুকু পরিবর্তন হয়েছে। আমার এখানে এই সমস্ত কথাবার্তা বলার উদ্দেশ্য কি যে কোনো একজনকে লক্ষ্য করে? আমি সবার উদ্দেশ্যে বলবো, যার ভালো লাগবে সে গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে উড়িয়ে দিবে, তাই না মা? এখানে মায়েদের চরণে একটাই নিবেদন মা, আমরা যেন আমাদের এই হৃদয় থেকে সম্পূর্ণরূপে অহংকারকে দূরে সরাই, তারপরে সংযত। কি গো মা? বাক সংযম। বেশি কথা বলে যে বাজে কথা, আওয়াজ নাই বলে সে, বেশি কথায় বেশি দোষ। কথা বললেই তো দোষ হবে, একটা না একটা হবে কিনা? বুঝে শুনে কথা কোষ। এই জন্য মা বাবা বলছেন বেশি কথা যেন আমরা কখনো না বলি, সর্বদা চেষ্টা করবেন। মুনি বলে সাধুদের একটা গুণ হলো মৌন থাকবে, আজে বাজে কথা বেশি বলবে না। বলবে আমি কি আর সাধু? আরে বাবা, সাধু কাকে বলে? সাধু হলো যার স্বভাব ভালো, যার মন ভালো, যার চরিত্র ভালো, সেই তো সাধু। সাধু কি যে ভগবানকে ডাকে শুধু সেই সাধু? যার মন ভালো, যার মন ভালো, যার চরিত্র ভালো, যার আচার আচরণ ভালো, সেই হলো সাধু। গীতায় বলছেন ভগবান, কপি চেত সুদূরাচার বজতে মাম অন্যভাগ সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সমা। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে গোবিন্দ ভজন করে, গোবিন্দ বলছেন সেই অতি দুরাচারী ব্যক্তিকে তুমি সাধু বলে জানবে। কেন? কারণ সে আমার ভজন সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সমা। এই জন্যই তো বলছেন অতি দুরাচারী ব্যক্তি, জীবনে যার শুধু পাপ আর পাপ, সেও যখন গোবিন্দের চরণে শরণাগত হয়ে একান্ত হয়ে বলবে, গোবিন্দ জীবনে যাই আমি করেছি সব কিছু ভুল, এখন আমার উপলব্ধিতে এসেছে সমস্ত কিছু ভুল করলাম, এখন তোমার চরণ বিনে আমার আর গতি, তুমি আমাকে ক্ষমা করে দাও গোবিন্দ। আমি তোমার চরণ অভিলাষী, তোমার ভক্তের চরণ অভিলাষী, আমি যেন তোমার ভক্তর চরণে সর্বদা থাকতে পারি। গোবিন্দ তুমি আমায় কৃপা করো একবার। বিশেষভাবে এই কথাটি আমাদের গোবিন্দের কাছে একান্ত হয়ে বলা প্রয়োজন। মা এগুলো বলতেই হবে, মা গোবিন্দের কাছে বলতে হবে, গোবিন্দ আমার মতো দুরাচারী জগতে আর কেউ নাই। তাহলে যখন মনে হবে জীবনে অনেক পাপ করেছি, তখন একটু গীতা পড়বেন। তখন আপনার বন্ধুকে গীতা যে কোনো সমস্যায় পড়বেন, সেটা যে কোনো সমস্যা হোক না কেন, দেখবেন গীতা আপনাকে সমাধান দিয়ে দিবে, যদি ভালোভাবে অধ্যয়ন করতে পারেন, যদি ভালোভাবে আপনি পড়তে পারেন। আজকে আপনার দুঃখ, গীতায় আপনার সমাধান আছে। দুঃখ থাকলে কি করতে হবে? ভগবান দ্বিতীয় অধ্যায়ের মধ্যে খুব সুন্দরভাবে বলছেন, খুব সুন্দরভাবে ভগবান বলছেন যে এই দুঃখের মধ্যেও কিভাবে আমরা নিজেকে শান্ত রাখতে পারবো। গীতায় সব আছে, গীতার মধ্যে সব আছে। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, ভগবানের দৃষ্টি আপনার উপরে পড়বে যদি দুইটা জিনিস আপনি সরাতে পারেন। এক হলো সংযমতা ধারণ করতে হবে, সংযমতা ধারণ করতে হবে, আরেক হলো অহংকারকে দূরে সরাতে হবে, তাহলেই ভগবানের দৃষ্টি পর্বন্যতায় পড়বে না। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে যখন ভগবান ঘোষণা দিয়েছিল আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধারণ করব না, তখন শকুনি দুর্যোধনকে পাঠিয়েছিলেন ভগবানের কাছে, যাও কৃষ্ণ যুদ্ধ করবে না, কৃষ্ণের কাছে যাও, তুমি গিয়ে তার কাছ থেকে তুমি নানান ধরনের নানা অস্ত্র শস্ত্র নারায়ণী সৈন্য রয়েছে কৃষ্ণের, সেগুলো তুমি নিয়ে আসো তার কাছে চেয়ে। সে রওনা দিয়েছে। আবার একই পথের মধ্যে অর্জুনও রওনা দিয়েছে। কে রওনা দিয়েছে? অর্জুন। এদিকে ভগবান অন্তর্যামী, সব জানে। ভগবান একটা নিদ্রার অভিনয় করলেন। ভগবান যে জায়গার মধ্যে নিদ্রার অভিনয় করবেন, সেই জায়গার মধ্যে ভগবানের মস্তকের পাশনে একটা আসন ছিল, পায়ের দিকে কোনো আসন ছিল। পরীক্ষা হবে আজকে, মন দিয়ে শোনো, আজকে পরীক্ষা হবে। সেই পরীক্ষার মধ্যে জয়ী সেই হতে পারবে যার হৃদয়ে সংযমতা, যার হৃদয়ে ভক্তের যে গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো যদি তাকে, সেই তো জয়ী হতে পারবে। আজকে দুর্যোধন প্রথমে আসলো, প্রথমে আসার পরে দেখলো ভগবান
তিনি শুয়ে আছেন নিদ্রার মধ্যে, নিদ্রা মগ্ন অবস্থায় ভগবান আছেন, কিন্তু ভগবান সব দেখছেন, ভগবান সব জানেন। এদিকে দুর্যোধন তাকিয়ে দেখলো কৃষ্ণের মস্তকের পাশে একটা আসন, সেই আসনের মধ্যে বসলো। দেখো দুর্যোধনের কি মনোভাব, যে ব্রহ্মা, যে নারদ, যে শিব আমার ভগবানের চরণধুলি পাওয়ার আকাঙ্ক্ষা করে, সেই দুর্যোধন এতটাই তার হৃদয়ে অহংকার, এতটাই গর্বে গর্ভান্বিত হয়েছে সে আমার ভগবানের মস্তকের পাশে পায়ের উপরে পা দিয়ে সে বসে, হয়তোবা তার চরণধুলি ভগবানের উপরে। এত অহংকার ভালো নয়। আজকে সে বসলো, একটু পরে খানিক সময় পরে অর্জুন আসলো। অর্জুন এসে দেখলো আমার প্রাণ গোবিন্দ, আমার ভগবান তিনি শুয়ে আছেন। অর্জুন কি করলো গো মা? অর্জুন চরণের দিকে বসলো। দুর্যোধনের মনে বিরক্তি, কবে কখন উঠবে, এতক্ষণ ধরে ঘুমাচ্ছে, ডাকও তো দেওয়া যাবে না, নিদ্রায় গেলে বিশেষ প্রয়োজন ব্যতীত ডাক দিতে নাই, জেনে যাও। কেউ যদি নিদ্রায় যায়, বিশেষ প্রয়োজন ব্যতীত ডাক দিলে ব্রহ্মহত্যার পাপ হবে। ডাক দিন না, অনেক সময় মস্করা করে আমরা উঠাই দিই না, দেই কিনা, কখনো দিন না। আজকে দুর্যোধনও বলছেন ঘুমিয়ে আছে, এখন তো আর তোলা যাবে না, উঠে না কেন, উঠে না কেন। অর্জুন ভাবছে ভগবান যেন আরো আরো শুয়ে থাকে, আমি একটু চরণ যেন সেবা করতে পারি। উঠে গেলে তো সম্ভব। ভক্তের মনোভাব আর হলো অহংকারীর মনোভাব, অহংকারী বিরক্তি। যে অহংকারী মানুষ যেখানে যাবে সম্মান না পেলে বিরক্তি। অহংকারী মানুষ মন্দির হোক, উৎসব হোক, যে কোনো কারো বাড়িতে হোক, সম্মানের আশা নিয়ে যে যায়, সে যদি ওই বাড়িতে যাওয়ার পর একটু চেয়ার না পায়, ভালো মন্দ যদি জিজ্ঞেস না করে, চলে আসবে সেখান থেকে, কারণ সে নিয়ে গেছে সম্মানের অভিলাষ, সম্মানের আকাঙ্ক্ষা। আমার মতো অধম দীন দরিদ্র, আমি যদি আশাটা না নিয়ে যাই, কেউ জিজ্ঞাসা না করলেও আমার তেমন কিছু হবে না, কারণ ওই আশা যদি তাকে অমুক বাড়িতে যাব, একটা আসন দিবে, হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, আহা কি খুশি। আর যখন সেটা পূরণ হবে না, গেছিলাম ওনার বাড়িতে, আমাকে একটু সম্মানই দিল না। যার হৃদয়ে সম্মানের আকাঙ্ক্ষা, অপমানের ভয় তাই থাকে। আর যার হৃদয়ে সম্মানের আকাঙ্ক্ষাই নাই, অপমানের ভয় আবার কিসে? এই কারণে ভক্ত সম্মান আকাঙ্ক্ষা করে না, যে সম্মানের আশায় ভক্তি করে, যে সম্মানের আশায় তিলকাদি দেয়, এটা রাজসিক ভক্তি। আমি কেন, আমি যদি আজকে ঘর থেকে বের হই, আমার মনে এই আকাঙ্ক্ষা, আমাকে মায়েরা দেখলে, বাবারা দেখলে হরে কৃষ্ণ বলবে, এই আকাঙ্ক্ষা নিয়ে যদি আমি ভক্তি যাজন করি, বুঝতে হবে এই ভক্তির মাধ্যমে গোবিন্দ চরণ তো পাওয়া যাবেই না। এটা হলো রাজসিক ভক্তি। একবার এটা কি ভক্তি সবাই বলে? এটা হলো রাজসিক ভক্তি। আজকে অর্জুন চরণ সেবা করছে, ভগবান সব জানে। ভগবান নিজের অঙ্গ থেকে যে জিনিসটা, যে বস্ত্র দিয়ে ভগবান শুয়েছিল, সেটা যখনই সরালো। মা আমরা জানি, আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমাদের চোখটা কি মস্তকের ওই পাশে যায় না চরণের ওই দিকে যায়? চরণের দিকে যায়। তাহলে চরণের দিকে কে বসেছিল গো মা? অর্জুন বসেছিল। ভগবান সব জানে। ভগবান যখনই নিজের চক্ষু থেকে বস্ত্রটা সরালো, ভগবান দেখতে পেল আজকে অর্জুন ভগবানের চরণের নিকট বসে বসে ভগবানের চরণ মার্জন করছে, চরণ সেবা করছে। একবার চরণ টিপে দিচ্ছে ভগবানের। এটা দেখার পরে ভগবান দাঁড়িয়েছেন, যে অর্জুন তুমি কখন এসেছো? দুর্যোধন ওই পাশ থেকে ডাক দিয়ে কি বললো জানেন? অর্জুনের আগে আমি এসেছি, আপনি তো আমার দিকে তাকালেনই না। তখন ভগবান বলে যে আপনি তো আমার মস্তকে বসেছিলেন, এই জন্য আমি আপনাকে দেখতে পাই না। অর্জুন কতটুক সংযত, অর্জুনের মধ্যে কতটুক এহেন অনুভূতি যে আমার ভগবান শুয়ে আছে, আমিও থাকবো তার চরণের পাশে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে কখনো নিজের চঞ্চলতা প্রকাশ করবে না, হাত নাড়িয়ে এইভাবে সেইভাবে নিজেকে প্রকাশ করবে না, এই করি সেই করি, এই করি সেই করি, নিজেকে কখনো প্রকাশ করবে না। জয় নিতাই বলবেন, সাধুর চরণের নিকট বসে যাবেন, দেখবেন সাধু বুঝবে ওই ব্যক্তিটাই একদিন না একদিন ভগবানকে পাবে। এখন